আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা আর তার সাথে শ্রদ্ধা জ্ঞাপনের সাথে স্মরণ করছি আমাদের সকল শহীদ ভাইদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে 2024-এর দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলার নাগরিক আমরা। আসলে আজকে কিছু কথা বলার জন্য ভাবে উপস্থিত হয়েছে, যে কথাগুলো না বললেই নয়। আজকে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু সভ্য হতে পারিনি। আমাদের ছাত্র সমাজের আনন্দ মিছিলের সাথে একদল কুলাঙ্গার, একদল খারাপ মানুষ, অবোধ মানুষ মিশে গেছে। তারা আমাদের আনন্দ মিছিলের সাথে মিশেই বিভিন্ন জায়গায় লুটপাট করছে, ভাঙচুর করছে, যা আসলে আমাদের কাম্য নয়। আমরা চেয়েছিলাম একটা স্বাধীন দেশ, সুন্দর পৃথিবী। আমরা স্বাধীন দেশ ঠিকই করতে পেরেছি, কিন্তু সুন্দর পৃথিবী করতে হলে আমাদের যা করতে হবে এখন করণীয়, অবোধ মানুষগুলোকে বুঝাতে হবে এবং অবোধ মানুষগুলোকে বলতে হবে যে তারা যাতে অন্যায় অত্যাচার না করে কারোর উপরে, কারো ঘরবাড়ি লুটপাট না করে, ভাঙচুর না করে। আর তার পাশাপাশি আইন শৃঙ্খলার ক্ষেত্রে আসি। এখন আসলে এতদিন যারা সরকারি আমলা ছিল তাদেরও দোষ দিব না, কারণ তারাও সরকারের পাঁচাটা গোলাম ছিল। সরকারের কথা যদি না শুনতো তাদের কি হতো এখন? তাদের তখন যেটা হতো, তখন হলো সরকার তাদেরকে চাকরিচ্যুত করতো এবং তাদের বংশকে একদম নির্বংশ করে দিত, একদম খুন করে ফেলতো। তো যার কারণে আসলে তারা তাদের পিঠ ঠেকাতে এই রকমটা করেছিল। তাদের তো চাকরি বাঁচাতে হবে, পরিবার চালাতে হবে, যার কারণে তারা এই নৈরাজ্যকতা, এই অরাজকতা সৃষ্টি করেছিল। তো তারা এখন ক্ষমা প্রার্থী। আমরা তো মানুষ মাত্রই তো ভুলে। আসুন আমরা সবাই ভুল করে তাদের ভুলগুলোকে ক্ষমা করে আমরা সুন্দরভাবে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি এবং তারা প্রকাশ্যে এসে আমাদের কাছে ক্ষমা চাক, আমরা ক্ষমা করে দিই আর সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি। এবং তার পাশাপাশি আমাদের এলাকাতে আশেপাশে যে সকল ভাইরা ছিল আওয়ামী লীগের, ছাত্রলীগ, তারা অনেক লুটপাট করেছে, অনেক আজে বাজে কাজ করেছিল। তারাও আসলে তাদের ভুল বুঝতে পেরেছে যে তাদের নেত্রী পালিয়েছে তাদেরকে ছেড়ে। তাদেরকেও আমরা ক্ষমা করে দেই, একটিবার সুযোগ করে দেই, আমরা সকলে একত্রে মিলে সুন্দর একটা দেশ গড়ি। আর তার পাশাপাশি আসি এখন আমাদের সংখ্যালঘু যে সকল হিন্দু ভাই বোনেরা আছে, মুসলিম, তারপর হচ্ছে যে বৌদ্ধ, খ্রিস্টান আছে, সকলেই মিলে একটা সাম্প্রতিক সমাজ গড়ে তুলি, সম্প্রীতির বন্ধন গড়ে তুলি, আমাদের সমাজটাকে সুন্দর করে তুলি এবং সকলেই আমাদের দেশটাকে স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দেই এবং সকলেরই মতামত প্রকাশের একটা স্বাধীনতা দিই। তো আজ এইটুকুই। ভালো থাকবেন সবাইকে, আবারও স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।